হ্যালো ডিয়ার্স, আবার একটি স্টোরি ট্রান্সলেশন নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছি ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব তার নাম হচ্ছে রামন অ্যান্ড লাড্ডুস। রমন এবং লাড্ডু। লাড্ডু বলতে লাড্ডু অর্থাৎ মিষ্টি মিঠাই এইসব কিছু। রামন অ্যান্ড লাড্ডুস, রমন এবং লাড্ডু। এটা তেনালি রমন থেকে নেওয়া একটি স্টোরি। এর আগেও আমরা তেনালি রমন থেকে দুটি গল্প পড়েছিলাম। গল্পগুলো অত্যন্ত সহজ এবং গল্পগুলো বেশিরভাগ ডাইরেক্ট স্পিচে লেখা আছে। তো যারা স্পোকেন ইংলিশ শিখতে চাইছো তাদের এই ধরনের সেন্টেন্স অত্যন্ত উপকারী। তাছাড়া আমি পড়ার সময় ডিসকাস করে দেব কোনটা কি টেন্স বা কোন কোন গ্রামার ব্যবহার করা হয়েছে বা কোন সেন্টেন্স কখন অ্যাপ্লাই করতে হয়, এই সমস্ত কিছু। তো আর বেশি কথা নাই, চলো ভিডিওটি স্টার্ট করি। রামন অ্যান্ড লাড্ডুস, রমন এবং লাড্ডু। ওয়ান ডে রামন told the king he wanted to go home early as his neighbor had invited him and his wife for a feast. One day মানে একদিন রমন told the king, রমন বলল রাজাকে, ঠিক আছে, told মানে বলা, কিং মানে রাজা। একদিন রমন রাজাকে বলল he wanted to go home early, সে চেয়েছিল, want মানে চাওয়া, তো এটা পাস্ট ইনডিফিনিটে লেখা আছে, ঠিক আছে। হি ওয়ান্টেড টু গো হোম আর্লি, সে তাড়াতাড়ি ঘরে ফিরে যেতে চেয়েছিল। অ্যাজ মানে কারণ, হিজ নেভার তার প্রতিবেশী, নেভার মানে হচ্ছে প্রতিবেশী, হিজ নেভার তার প্রতিবেশী হ্যাড ইনভাইটেড হিম অ্যান্ড হিজ ওয়াইফ ফর এ ফিস্ট। ইনভাইট তার প্রতিবেশী আমন্ত্রণ করিয়েছে, তার প্রতিবেশী আমন্ত্রণ করেছিল হিম তাকে, অ্যান্ড হিজ ওয়াইফ তার স্ত্রীকে, ফর এ ফিস্ট একটি ভোজের জন্য, ঠিক আছে। কি বলছে, ওয়ান ডে একদিন রমন টোল্ড দ্য কিং, রমন রাজাকে বলল, কি বলল, এইখানে দেখো দ্যাট লেখা নেই, এই দ্যাট এখানে উদ্যোগ রাখা হয়েছে, ঠিক আছে। তো এটা ইনডাইরেক্ট স্পিচের একটা সেন্টেন্স, তো এখানে দ্যাটটিকে উজ্জ্ব রাখা হয়েছে। রমন টোল্ড দ্য কিং, রমন রাজাকে বলল যে হি ওয়ান্টেড টু গো হোম আর্লি, যে সে তাড়াতাড়ি ঘরে ফিরে যেতে চায়। অ্যাজ মানে এখানে যেহেতুও হবে, আবার কারণও হতে পারে, ঠিক আছে। অ্যাজ মানে কারণ, হিজ নেভার তার প্রতিবেশী, হ্যাড ইনভাইটেড হিম অ্যান্ড হিজ ওয়াইফ তাকে এবং তার স্ত্রীকে আমন্ত্রণ করেছে, ঠিক আছে। কারণ তার প্রতিবেশী তাকে এবং তার স্ত্রীকে আমন্ত্রণ করেছে ফর এ ফিস্ট একটি ভোজের জন্য, ঠিক আছে। তো রমন রাজাকে বলল যে সে তাড়াতাড়ি ঘরে যেতে চায় কারণ তার প্রতিবেশী তাকে এবং তার স্ত্রীকে একটি ভোজে আমন্ত্রণ করেছে, ঠিক আছে। দ্য কিং আগ্রিড, রাজা রাজি হয়ে গেল, আগ্রি মানে রাজা, আগ্রি মানে রাজি হয়ে যাওয়া, ঠিক আছে। দ্য কিং আগ্রিড, রাজা রাজি হয়ে গেল। অ্যান্ড রমন কেম হোম আর্লি, এবং রমন আসলো হোম মানে ঘরে, আর্লি মানে তাড়াতাড়ি, এবং রমন ঘরে তাড়াতাড়ি ফিরে এলো, ঠিক আছে। রাজা রাজি হয়ে গেল এবং রমন ঘরে তাড়াতাড়ি ফিরে এলো। সুন রমন অ্যান্ড হিজ ওয়াইফ ওয়েন্ট টু দ্য নেবার্স হাউস অ্যান্ড এট ডেলিশিয়াস ফুড। সুন মানে শীঘ্রই, রমন অ্যান্ড হিজ ওয়াইফ রমন এবং তার স্ত্রী, ওয়েন্ট মানে গিয়েছিল, টু দ্য নেবার্স হাউস মানে প্রতিবেশীর ঘরে বা প্রতিবেশীর বাড়িতে। শীঘ্রই রমন এবং তার বউ সেই প্রতিবেশীটির বাড়িতে গিয়েছিল, ঠিক আছে। সুন রমন অ্যান্ড হিজ ওয়াইফ ওয়েন্ট টু দ্য নেবার্স হাউস, শীঘ্রই রমন এবং তার বউ সেই প্রতিবেশীটির বাড়িতে গিয়েছিল। অ্যান্ড এট ডেলিশিয়াস ফুড, এবং খেয়েছিল সুস্বাদু খাবার। ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, ফুড মানে খাবার, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং সুস্বাদু খাবার খেয়েছিল। দ্য নেক্সট ডে দ্য কিং আস্কড রমন, দ্য নেক্সট ডে পরের দিন, দ্য কিং আস্কড রমন রাজা রমনকে জিজ্ঞাসা করলো। তো পরের দিন রাজা রমনকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, হোয়াট ডিড ইউ ইট ফর দ্য লাস্ট নাইটস ফিস্ট। কি বললো, কি হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। হোয়াট ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, ফর লাস্ট নাইটস ফিস্ট গত রাত্রের ভোজে, ঠিক আছে। লাস্ট মানে হচ্ছে গত, নাইটস মানে হচ্ছে রাত্রে, তো অ্যাপোস্ট্রফি এস আছে মানে রাত্রের, ফিস্ট মানে ভোজ, গত রাত্রের ভোজে তুমি কি খেয়েছিলে। ইওর ম্যাজেস্টি উই ইট রাইস কারি অ্যান্ড
ইওর ম্যাজেস্টি, রমন কি বলছে, হে মহারাজ, উই ইট, আমরা খেয়েছিলাম, রাইস মানে ভাত, কারি মানে তরকারি, আমরা ভাত তরকারি এগুলো খেয়েছিলাম। অ্যান্ড জাস্ট দেন, এবং তখনই এ কোর্টার্স কেম উইথ আদার নিউজ। এ কোর্টার্স মানে একজন দরবারি, কেম মানে আসলো, উইথ আদার নিউজ অন্য একটি খবর নিয়ে, ঠিক আছে। আদার মানে হচ্ছে অন্য, নিউজ মানে সংবাদ। তো যখন রমন বলতে যাচ্ছিল যে সে কি কি খেয়েছে ভোজে, তখনই একজন দরবারি অন্য একটি খবর নিয়ে হাজির হলো, ঠিক আছে। এ কোর্টার্স কেম, একটা দরবারি এলো, উইথ আদার নিউজ অন্য একটি সংবাদ নিয়ে। অ্যান্ড রমন কুড নট কমপ্লিট হিজ লিস্ট অফ ফুড আইটেমস। অ্যান্ড রমন, এবং রমন কুড নট কমপ্লিট মানে পরিপূর্ণ করতে পারলো না বা সম্পূর্ণ করতে পারলো না, হিজ লিস্ট তার তালিকা, অফ ফুড আইটেম খাবারের, ঠিক আছে। তো যখন বলতে যাচ্ছিল তার, তো যখন সে বলতে যাচ্ছিল সে কী কী খেয়েছে ভোজে, ঠিক তখনই একজন দরবারে এসে হাজির হলো অন্য একটি সংবাদ নিয়ে, ঠিক আছে। রমন তার খাবারের লিস্টগুলো বা খাবারের তালিকাগুলো কমপ্লিট করে বলতে পারলো না রাজাকে, ঠিক আছে। রমন কুড নট কমপ্লিট, রমন পারলো না কমপ্লিট করতে বা পরিপূর্ণ করতে, ঠিক আছে। মডেল অক্সিলারিতে লেখা আছে ক্যান মানে পারা, আর কুড মানে পারলো, ঠিক আছে। তো কুড নট আছে, তো পারলো না। রমন কুড নট কমপ্লিট, রমন পারলো না পরিপূর্ণ করতে বা সম্পূর্ণ করতে, হিজ লিস্ট তার তালিকা, অফ ফুড আইটেম খাবারের, ঠিক আছে। তো খাবারের আইটেমের তালিকা কমপ্লিট করতে পারলো না, ঠিক আছে। এ ফিউ ডেজ লেটার রমন গ্রিটেড কিং অ্যান্ড দ্য কিং আস্কড অ্যানি নিউজ। রমন এ ফিউ ডেজ লেটার মানে কিছুদিন পর, রমন গ্রিটেড কিং, রমন রাজাকে অভ্যর্থনা জানালো, ঠিক আছে। গ্রিটেড মানে হচ্ছে অভ্যর্থনা জানা বা আহ্বান করা। তো কিছুদিন পর রমন রাজাকে আহ্বান জানালো। অ্যান্ড দ্য কিং আস্কড, এবং রাজা জিজ্ঞাসা করলো, অ্যানি নিউজ রমন, কোনো খবর আছে রমন, অ্যানি নিউজ রমন, রমন কোনো খবর আছে, বা রমন কি খবর, এরকম, ঠিক আছে। তো কিছুদিন পর রমন রাজাকে অভ্যর্থনা জানালো। অ্যান্ড দ্য কিং আস্কড, এবং রাজা জিজ্ঞাসা করলো, অ্যানি নিউজ রমন, কোনো খবর আছে রমন। ইয়েস মহারাজ লাড্ডুস, তো রমন কি বলছে, ইয়েস মহারাজ লাড্ডুস, বলছে হ্যাঁ মহারাজ লাড্ডুস। দ্য কিং স্টুড ওয়ান্ডারিং অ্যাবাউট হোয়াট রমন মিন্ট। দ্য কিং স্টুড, রাজা দাঁড়িয়ে পড়লেন, ঠিক আছে। ওয়ান্ডারিং মানে আশ্চর্য হয়ে, রাজা স্টুড, সরি দ্য কিং স্টুড ওয়ান্ডারিং, রাজা আশ্চর্য হয়ে দাঁড়িয়ে উঠল বা আশ্চর্য হয়ে দাঁড়িয়ে পড়ল। অ্যাবাউট হোয়াট রমন মিন্ট, রমন যা বোঝাতে চেয়েছে তার ব্যাপারে, ঠিক আছে। তো রমন যা বলতে চাইলো তার ব্যাপারে, বা রমন যা বোঝাতে চাইলো সেই কথা শুনে রাজা আশ্চর্য হয়ে উঠে পড়লো, ঠিক আছে। তো রমনকে রাজা জিজ্ঞাসা করেছিল কি, রমন কোনো খবর আছে কি, তো সঙ্গে সঙ্গে রমন বলেছিল হ্যাঁ মহারাজ লাড্ডু। তো রাজা অবাক হয়ে গেল, হ্যাঁ লাড্ডু, এটা আবার কেমন খবর। তাই জন্য বলছে কি দ্য কিং স্টুড ওয়ান্ডারিং, রাজা আশ্চর্য হয়ে উঠে দাঁড়ালো। অ্যাবাউট হোয়াট রমন মিন্ট, অ্যাবাউট মানে হচ্ছে ব্যাপারে বা সম্পর্কে, হোয়াট রমন মিন্ট রমন যা বোঝাতে চেয়েছে তার ব্যাপারে, ঠিক আছে। সো রমন সেইড, তাই রমন বলল, রাইস কারি অ্যান্ড লাড্ডুস, সুতরাং বা তাই রমন বলল ভাত তরকারি এবং লাড্ডু। দ্য কিং বার্স্ট আউট লাফিং, রাজা হেসে উঠলো, ঠিক আছে, বা হাসিতে ফেটে পড়লো। দ্য কিং বার্স্ট, বার্স্ট মানে হচ্ছে ফেটে যাওয়া। দ্য কিং বার্স্ট আউট লাফিং, রাজা হেসে উঠলো, ঠিক আছে, বা হাসিতে ফেটে উঠলো। হোয়েন হি রিয়ালাইজড দ্য কনফিউশন, হোয়েন মানে যখন, হি রিয়ালাইজড যখন সে বুঝতে পারলো, রিয়ালাইজড মানে হচ্ছে বুঝতে পারা, যখন সে বুঝতে পারলো, দ্য কনফিউশন মানে হচ্ছে ভুল ভ্রান্তটি, বা কনফিউশন মানে হচ্ছে ভ্রান্তি, ঠিক আছে, বা কনফিউশন। তো যখন রাজা তার কনফিউশন বুঝতে পারলো, তখন সে হেসে উঠল। হি রিমেম্বার দ্যাট রমন হ্যাড নট ফিনিশড টেলিং হিম অ্যাবাউট ফিস্ট। হি রিমেম্বার্ড, সে মনে করলো, দ্যাট যে, রমন হ্যাড নট ফিনিশড, রমন ফিনিশ করেনি বা শেষ করেনি, টেলিং হিম তাকে বলা, অ্যাবাউট দ্য ফিস্ট মানে
ভোজের ব্যাপারে। তো সে মনে করলো যে রমন তার ভোজের ব্যাপারে বলা সম্পূর্ণ করেনি বা শেষ করেনি। ঠিক আছে, কে মনে করলো? রাজা। রাজা মনে করলো যে রমন তার খাবারের তালিকা পরিপূর্ণ করতে পারেনি তখন। ঠিক আছে, কেন পরিপূর্ণ করতে পারেনি তার খাবারের তালিকাটি? কারণ সে সময় একজন দরবারি চলে এসেছিল, ঠিক আছে, অন্য একটি সংবাদ নিয়ে। হুম Impressed with his wit, he gifted him a pearl necklace. Impressed with his wit, তো তার বুদ্ধিতে মুগ্ধ হয়ে হি গিফটেড, সে গিফট করলো বা পুরস্কৃত করলো হিম তাকে, এ পিয়ার নেকলেস, একটি মুক্তার নেকলেস। তো রাজা মুগ্ধ হয়ে তাকে একটি মুক্তোর হার পুরস্কৃত করলো। ঠিক আছে, তো এই ছিল রমনের একটি গল্প। এটা একটি শর্ট স্টোরি। আশা করি এখান থেকে তোমরা অনেক ভোকাবুলারি, গ্রামার এবং নতুন নতুন ওয়ার্ড মিনিং জানতে পেরেছো। তো এই সমস্ত স্টোরি তোমরা যদি ধীরে ধীরে পড়ো তাহলে ইংলিশ পড়া অনায়াসে তোমরা শিখতে পারবে বা বলতে পারবে। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট ও শেয়ার করবে। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।